রাজধানীতে 13ই নভেম্বর সকালে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল এবং মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজ সমৃদ্ধ নতুন দেশ গড়ার পথে প্রজন্মের জাগরণ সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করে বলেন, শহীদ পরিবারের কান্না ও আহতদের রক্ত এখনো কথা বলছে, অথচ জুলাই গণহত্যার বিচার নিয়ে এখনো টালবাহানা চলছে। 1.5 বছর পার হলেও অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও সরকার একটি রায়ও দিতে পারেনি। তিনি আরও বলেন, যারা জুলাইকে ধারণ করতে পারবেন না তারা দেশের নেতৃত্ব নেওয়ার যোগ্য নন। কেউ কেউ ইতিমধ্যে আওয়ামী পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় আসার আগেই তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের কথা বলেছেন, কিন্তু এই অধিকার তাদের নেই। জনগণ যদি এমন প্রবণতা দেখে তাহলে ডাবল লাল কার্ড দেখাবে। আওয়ামী লীগকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব, প্রতিশ্রুতি দিলাম ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের 40,000 নেতাকর্মীকে আটক করা হলেও 35,000 জামিন পেয়েছে। জেলে তাদের বিশেষ রাজকীয় সুবিধা দেওয়া হচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে তাহলে প্রশ্ন থেকেই যায়, তারা কি জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় মানবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ও তার দোসররা দেশকে জাহান্নামে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে 2,000 মানুষ নিহত ও 40,000 আহত হয়েছেন। সেই হত্যাকারীরা আবারও আস্ফালন দেখালে জনগণ তার জবাব দেবে। ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, যেই দলের নেত্রী পালিয়ে যায় তারা কিভাবে হুঙ্কার দেয় তা জনগণ দেখছে। ইসলামী ছাত্র শিবির খুনিদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আওয়ামী লীগের সাথে তাদের দোসরদের মাটিতে মিশিয়ে দেবে এই ছাত্র শিবির। সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি, বেসরকারি বিশ্ববিদ্যালয় পূর্ব সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন, মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের এবং মেডিকেল জোন সভাপতি জায়েদ আহমেদ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.